সাম্প্রতিক সময়ে দুইটি ইসলামী দলের সমাবেশ মঞ্চে অন্যান্য ইসলামী দলের নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের বৃহৎ ধর্মীয় বিশ্বাস ইসলামকে সামনে রেখে রাজনীতি করা দলগুলোর নেতারা নিজেদের মধ্যে ঐক্য গড়তে আলোচনা অনেক দূর এগিয়েছেন। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম সহ বেশ কিছু দল সামনে থেকে ঐক্যের প্রচেষ্টা চালাচ্ছেন। দলগুলোর নেতারা বলছেন, ইসলাম ও দেশপ্রেমিক সকল পক্ষের সাথে ঐক্য গড়তে চান তারা। যারা ভারতপন্থী না, ভারতের প্রতি তারা দুর্বলতা নাই, এই দল সহ আমরা চাই যে একটা বৃহত্তর দেশপ্রেমিক ইসলামিক দলগুলোর একটা ঐক্য গড়ে উঠুক। আঞ্চলিক কিছু কিছু পীর মাশায়েখের আলাদা মস্তক আছে, কেমন তারা কোন দল করে না, তারা একে ভিন্ন মস্তক নিয়ে তারা চলছে। আমরা বলছি এদেরকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা করা প্রয়োজন। নীতিগতভাবে সবাই একমত যে আমাদের মধ্যে ছোটোখাটো বিষয়ে কিছু ভিন্ন মত দ্বিমত সত্ত্বেও আমরা উম্মার বা দেশের কিছু কমন ইস্যুতে আমরা ইউনাইটেড থাকব, সেই ইস্যুগুলোকে চিহ্নিত করা হয়েছে। যার যার আদর্শ অবস্থান স্বতন্ত্র অবস্থানে রেখে দেখি আমরা কাছাকাছি আসতে পারি কিনা, এ নিয়ে আমরা বারবার বৈঠক করেছি। আলহামদুলিল্লাহ ইতিবাচক সাড়া পেয়েছি। আনুষ্ঠানিক ঘোষণা খুব দেরি হবে না, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দেশবাসী জানতে পারবে। এক আসন এক প্রার্থী এক ব্যালট বক্স, এই ধারণায় এগুচ্ছে দলগুলো। সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমরা চেষ্টা করব একাধিক প্রার্থী যেন ইসলামী দলের থেকে না হয়। যার যার দলের প্রতীক ব্যবহার করবে, অন্য দলের যারা তারা সহযোগিতা করবে। জোট করা দরকার নাই, মার্কাও এক হওয়া দরকার নাই, কেউ নেতা হওয়া দরকার নাই। অতীতে এই জোট করা এবং নেতৃত্ব নিয়ে অনেক সমস্যা হয়েছে আমাদের। সব দলগুলোর মধ্যে হয়তো একটা লিয়াজও থাকলো, প্রত্যেক দলেরকে রিপ্রেজেন্ট করে এক একজন থাকবে, তাদের মধ্যে পারস্পরিক দলীয় চিন্তাটা রিপ্রেজেন্ট করে এমন ব্যক্তির দায়িত্বে প্রত্যেক দল এক একজনকে হয়তো প্রতিনিধি দিলে আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা চলবে। ক্ষমতায় যেতে পারলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, নয়তো শক্তিশালী বিরোধী দল হতে চায় ইসলামী দলগুলোর এই জোট। সব মার্কা সব দল দেখা শেষ। তো জাতির কাছে আমরা এই প্রশ্ন রাখছি যে আপনারা শুধু শুনছেন যে আলেমওয়ালারা বলে যে না ইসলাম একটা ভালো বিধান, ইসলাম মানুষের কল্যাণ দিতে পারে, তো এটা একটু টেস্ট করেন। ইসলামের ওয়েলফেয়ার একটা স্টেটের ধারণা যেটা আছে, সেখানেই নারীরও অধিকার, অমুসলিমের অধিকার, এই ভূখণ্ডে যারা আমরা বাস করি সমস্ত জাতিগোষ্ঠী নিরাপদ এবং সুখে সমৃদ্ধি থাকবে। কমপক্ষে যাতে বিরোধী দলের, শক্ত বিরোধী দলের অবস্থা আমরা যেতে পারি, পাতানো বিরোধী দল না, জাতীয় পার্টি আর আওয়ামী লীগের যে বিরোধী দল সেই দল না, শক্ত বিরোধী দল হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। কমপক্ষে এটা হওয়া দরকার। ঐক্যের চূড়ান্ত সিদ্ধান্তের পর হেফাজতে ইসলামের সমর্থনও চাইবেন তারা। হেফাজত এটার পক্ষে তার অবস্থান নেবে বলে আমার ধারণা আছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।